ভেঙে দেওয়া হয়েছে। তো মসজিদের চারপাশে ভাঙচুর অবস্থাকারীরা যারা ভাঙচুর করেছে তারাই পাহারা দিচ্ছে, যাতে কেউ ছবি তুলতে না পারে। এমনকি মসজিদের সেক্রেটারিকে মারধর করেছে, মসজিদের টিন, মাইক সহ সব কিছু নিয়ে গেছে। অবশিষ্ট বলতে আর কিছুই নেই। তো যারা মসজিদ ভাঙছে, আসলে ভাই মসজিদ কি আপনার কি ক্ষতি করেছে? যারা ভাঙছে বা তারা কয়টা মসজিদ তৈরি করেছে? নিজের কাছে একটু প্রশ্ন করুন ভাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। তারা তাদের মতো ইবাদত করছে, আপনি আপনার মতো ইবাদত করবেন। আপনি কেন অন্য মসজিদ কেন ভাঙতে যাবেন? আল্লাহ কি আপনাকে জিজ্ঞেস করবেন যে তুমি তোমার পাশে কি করেছো? কয়টা মসজিদ ভেঙেছো, কয়টা মসজিদ ভাঙতে পারোনি? এটা কি জিজ্ঞেস করবে? আপনার নিজের আমল তো নাই ভাই। আপনি কেন এটা মানুষের এই সমস্ত ইবাদতখানাগুলো, এটা আল্লাহর ঘর। মসজিদ হতো আল্লাহর ঘর। এখানে আল্লাহকে স্মরণ করার জন্যই মসজিদে যাওয়া হয়। আল্লাহকে ভয় করে যারা তারাই যায়। এখানে তো গাঁজাখোর, বিড়িখোর এরা তো কেউ যায় না। এখানে কেউ জেনাখোর কেউ যায় না। এখানে মানুষ যায় আল্লাহকে স্মরণ করার জন্য, আল্লাহকে ভয় করার জন্যই, আল্লাহকে কেউ চাওয়ার জন্যই। তো যে আল্লাহর কাছে চাওয়ার জন্য মানুষ ওখানে যায়, তাদেরকে আল্লাহ চাইলে সাহায্য করতে পারেন। আল্লাহ চাইলে তাদের প্রতি যারা শত্রুতা করে তাদেরকে ধ্বংস করতে পারেন। তা আপনার মধ্যে একটু কি ভয় নাই যে আল্লাহ আপনাকে চাইলে ধ্বংস করতে পারেন? বা এই সমস্ত মসজিদ বা আহলে হাদিস মসজিদগুলো সারা দেশের বিভিন্ন জায়গাতে ভাঙ্গা হচ্ছে বা ভাঙ্গা হয়। মনে রাখবেন, আহলে হাদিসটা এটা একটা আতরের ন্যায়। যত নাড়ানো হবে আহলে হাদিসটা তত বৃদ্ধিপ্রাপ্ত হবে, তত আহলে হাদিস বেশি হবে। তখন কি করবেন? অতএব ভাই আসুন, কোরআন ও হাদিসকে মেনে চলুন, কোনো হুজুর বুজুর্গ নয়। কোরআন হাদিস মেনে চলুন, কোরআন হাদিস আছে কি না কোরআন হাদিস নিয়ে তদন্ত করুন। আহলে হাদিসদের একটা আমল আপনি দেখেন যে তারা ব্যক্তিগত কোনো আমল বা জয়ীফ বা জাল হাদিস বা বানোয়াট কোনো বিষয় আমল করছে কিনা। যদি করে তাদেরকে ধরিয়ে দেন। মসজিদ ভাঙবেন কেন ভাই? মসজিদ তো আপনার কোনো ক্ষতি করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।